বিএনপির একজন নেতা ইশরাক হোসাইন তিনি আন্দোলন করছেন। এবার বলুন তো, বিএনপির একজন ভাই তিনি আন্দোলন করছেন, গত নির্বাচনের কয়েকদিন বা সময় আছে। এখন ইশরাক ভাই যদি এমপি বা মেয়র না হয় তাহলে খুব একটা বড় ক্ষতি হয়ে যাবে। এবার যারা তাকে বাধা দিচ্ছেন তাদেরকে প্রশ্ন করি, যদি ইশরাক ভাই এমপি হয়ে যায় তাদের কি বড় কোনো ক্ষতি হবে? এবার ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, ইশরাক ভাই বলছেন আমাকে মেয়র হতে হবে, আর বিরোধী পক্ষ বলছে আমাদেরকে ঠেকাতে হবে। অহংকার, দম্ভ চলে এসেছে। এই অহংকার এবং দম্ভের কারণে কি হয়েছে? ঢাকাতে কোটি কোটি মানুষ তাদের জীবনের মূল্যবান সময়গুলো রাস্তার মধ্যে ব্যয় করে দিচ্ছে। আমি আমার কথা বলি, গতকালকে আমার পরীক্ষা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আমার মিড টার্ম পরীক্ষা চলছে, পরীক্ষা শুরু হবে 2টা থেকে। আমি ভাবলাম যেহেতু আন্দোলন চলছে একটু আগে বের হয়ে যাই। দুপুর 12টায় বের হয়ে গিয়েছি। এক রাস্তায় যাই সেই রাস্তা ব্লক, আরেক রাস্তায় যাই সেই রাস্তা ব্লক, আরেক রাস্তায় যাই সেই রাস্তা ব্লক। আমার সাথে আমার পুরো পরিবার আছে। ঘুরতে ঘুরতে 12টাতে ঘুরছি, ঘুরতে 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 যখন 2টা বাজে আমার পরীক্ষা শুরু হচ্ছে, তখন আমি আমার বাসার সামনে আবার ঘুরতে ঘুরতে আমার বাসার সামনে। এখন কি করব? গাড়ি ছেড়ে হাঁটা শুরু করলাম। হেঁটে 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 ইউনিভার্সিটিতে পৌঁছালাম। যখন ইউনিভার্সিটিতে গিয়েছি তখন সময় আছে মাত্র 20 মিনিট। 20 মিনিট আমি কি পরীক্ষা দেব? এই যে তাদের দম্ভ এবং অহংকারের কারণে আমার জীবনে যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতির দায়ভার কে নেবে? এটা শুধু আমার কথা বললাম, ঢাকাতে এরকম অসংখ্য মানুষ রাস্তার মধ্যে সময়গুলোকে ব্যয় করে ফেলছে, কোনো গাড়ি চলে না। এই জন্য প্রিয় ভাইরা মনে রাখবেন, অন্তরের হারাম হচ্ছে দম্ভ এবং অহংকার। এই দম্ভ এবং অহংকার থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? 5 আগস্টের পরে বাংলাদেশে রাজনৈতিক ক্রাইসিস শুরু হয়েছে। কোন জায়গায় কে যাবে? উলামায়ে কেরামদের, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল, কিন্তু উলামায়ে কেরাম সেই প্ল্যাটফর্মকে কাজে লাগায় নাই। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, এক আলেম আরেক আলেমকে কাফের ফতোয়া দিতে শুরু করেছে। আমি তো বলি, আজকেও যদি উলামায়ে কেরাম এক ছাদের নিচে আসতে পারে, কালকেই বাংলার মুসলমান বাংলাদেশের ক্ষমতা উলামায়ে কেরামদের হাতে দিতে বাধ্য হয়ে যাবে। উলামায়ে কেরামদেরকে মুসলমানরা ভালোবাসে, কিন্তু উলামায়ে কেরাম তো এক প্ল্যাটফর্মে আসতে পারছে না। এখন আমরা রাজনৈতিক পরিচয় বড় হই, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাত ইসলাম, আমি হেফাজত ইসলাম, আমি ইসলামী আন্দোলন, আমি চরমোনাই। আমরা ভুলেই গিয়েছি আমরা মুসলমান, আমরা ভুলেই গিয়েছি আমরা মুসলমান। আমরা রাজনৈতিক পরিচয় বড় হচ্ছে। প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, অ্যাজ আ মুসলিম, মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দায়িত্ব শুধুমাত্র আমাদের, এবং সেই রাজনীতি আমাদেরকে করতে হবে। সেই দল আপনাকে করতে হবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার কথা বলে। এই কথা যদি আপনি না বলতে পারেন, সেই দল যদি আপনি করতে না পারেন, আপনি মুসলমান নামের মুনাফিক। আপনার মতো মুসলমান দিয়ে এক বিন্দু পরিমাণ ইসলামের মধ্যে কোনো সার্থকতা নাই। মুসলমান, আমার পরিচয় আমি বিএনপি নই, আমার পরিচয় আমি আওয়ামী লীগ নই, আমার পরিচয় আমি জামাত ইসলাম নই, আমার পরিচয় আমি হেফাজত ইসলাম নই, আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। চিল্লায় বলতে হবে, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। তোমাকে আমি পুরো বিশ্বের নেতা বানাতে চাই, পুরো বিশ্বের নেতা আমি তোমাকে করতে চাই, জাতির পিতা আমি তোমাকে করতে চাই। কিন্তু ইব্রাহিম, তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে 1 নম্বর পরীক্ষা করলেন, ইলকাহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সমাজের বুকে কোরআনের দাওয়াত শুরু করলেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত শুরু করলেন, নমরুদ বলতে শুরু করলো ইব্রাহিমকে ধর। ইব্রাহিম তো আমাদের বাপ দাদের ব্যবসাকে লাটে উঠাবে, ইব্রাহিম তো আমাদের বাপ দাদের ব্যবসাকে খেয়ে ফেলবে, ইব্রাহিমকে ধর, আগুনের মধ্যে নিক্ষেপ কর। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, আপনার জন্য আমরা কি করতে পারি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, জিবরিল রে, যে রবের দাওয়াত দিতে গিয়ে আমি ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, সেই রব কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলকে বলেন, জিবরিল তোমার কিছু করতে হবে না, আমার রব আছে, আমার রব আমার জন্য করবে। রব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, আগুন রে, তুমি আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, খুব ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে, খুব গরম হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম
সেই আগুনের মধ্যে বসবাস করতে শুরু করলেন। রব্বুল আলামিন সেই কথাটা কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নবী মূসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে গুলবাগান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক নম্বর পরীক্ষা করলেন, ইলকাউহু ফিন্নার। ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ইব্রাহিম মালিককে কোনো অবজেকশন করে নাই, কোনো কমপ্লেইন করে নাই, কোনো অভিযোগ করেন নেই। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করে পড়েন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বর পরীক্ষায় পাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2 নম্বর পরীক্ষা করেছিলেন সন্তান না দিয়ে। সন্তান না দিয়েও কিন্তু পরীক্ষা করা যায়। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন, বিয়ে করেছেন, 5 বছর 10 বছর 15 বছর কোনো সন্তান নাই। এমন ভাইরা তো মুহুরি পাড়াতে নাই, আছে না নেই? সন্তান না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। প্রিয় ভাই, আপনার জন্য সবচেয়ে বড় মডেল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যহারা হননি, রবের কাছে দোয়া করেছে, মালিক আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে পৃথিবীতে কে তোমার বাণী প্রচার করবে, ইসলামের দাওয়াত কে দিবে, তাওহীদের বাণী কে পৌঁছাবে? মালিক আমার মৃত্যুর পরে ইসলামের বাণী পৌঁছানোর জন্য আমাকে একজন সন্তান দিন। এই জন্য সন্তান চাইবেন ইসলামের খাদেম বানানোর জন্য। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক আমাকে একজন সন্তান দিন, আমার ইন্তেকালের পরে যে সন্তান ইসলামের দায়ী হবে, ইসলামের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক রব্বি হাবিলি মিনাস সালিহিন, মালিক আমাকে একজন সন্তান দিন, নেক সন্তান দিন। রব্বুল আলামিনকে বললাম, মালিক নেক সন্তান তো আমরা চাই, নেক সন্তানের জন্য কি দোয়া করতে পারি? আমার ভাইয়েরা যারা নেক সন্তান চান তাদের জন্য মালিক বলছেন, বান্দা শোনো শোনো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বললেন, বান্দা শুনো শুনো, সন্তানকে নেককার বানাতে চাও, আল্লাহওয়ালা বানাতে চাও, মুত্তাকি সন্তান তোমরা পেতে চাও, সন্তানের জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবে। এখন আমরা যখন মাহফিলগুলোতে যাই, মাহফিল কমিটি এসে বলে, হুজুর সব ওয়াজ বাদ দেন, আগে সন্তান কিভাবে মানুষ করব সেই ওয়াজ করেন। সন্তান যদি মানুষের মতো মানুষ না করেন, আর সন্তান যদি অমানুষ হয়ে যায়, এর চেয়ে বড় জাহান্নাম আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যারা সন্তানকে মানুষ করতে চান বেশি বেশি করে দোয়া করতে হবে। কার কাছে? রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। বৃদ্ধ বয়সে কি ইব্রাহিমকে সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। এক তো মানে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান না দিয়ে পরীক্ষা করলেন, আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মানে সন্তান দিয়েছেন, আবার সন্তান দিয়ে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, মালিক তোমার ইসলামের দাওয়াতের জন্য তো সন্তান চেয়েছি, তোমার কালেমার পতাকা উঁচু করার জন্য সন্তান চেয়েছি, তোমার
তাওহীদের বাণী প্রচার করার জন্য সন্তান চেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, মালিক তোমার জন্য আগুনে গিয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, কত কষ্ট আমি ইব্রাহিম করেছি। ইব্রাহিম চাইলে বলতে পারতেন, মালিক অন্য কোনো পরীক্ষা দাও, সন্তানকে জবাই করার মতো কঠিন পরীক্ষা আমি ইব্রাহিম দিতে পারবো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম টু শব্দ পর্যন্ত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে যখন বলেছেন, ইব্রাহিম তুমি আমার সন্তুষ্টির জন্য তোমার সন্তানকে জবাই করে ফেলো, ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত বিলম্ব করেন নাই, এক মুহূর্ত চিন্তা করেন নাই। মালিকের ওয়ার্ডার পাওয়ার সাথে সাথে ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। এজন্য মালিক বললেন, আমি মালিক সন্তান না দিয়ে পরীক্ষা করি, আবার সন্তান দিয়েও যেই মালিক পরীক্ষা করেন তিনি কে? রব্বুল আলামিন। এরপরে কত সুন্দর করে বললেন, 4 নম্বরে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে ফেললেন, ইসমাইল আলাইহিস সালাম বড় হতে শুরু করলেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, এবার সময় এসেছে তুমি তোমার কলিজার টুকরা ছেলে এবং তোমার প্রিয়তমা স্ত্রী হাজার আলাইহিস সালামকে মক্কার মরুভূমির প্রান্তরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন মক্কার মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো খাবার নেই, কোনো পানি নেই, কিচ্ছু নেই। সেইখানে যদি আমি আমার পরিবারকে রেখে আসি, নিঃসন্দেহে আমার পরিবার মৃত্যুবরণ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু ইব্রাহিম মালিক থেকে যখন অর্ডার পেয়েছেন, এক বিন্দু পরিমাণ বিলম্ব করেন নাই, রওনা হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে মক্কার মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। কিন্তু ইব্রাহিমের মন তো মানে না, ইব্রাহিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইব্রাহিম একটু আড়াল হয়ে রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক আমি আমার পরিবারকে আপনার জন্য রেখে গেলাম, কিন্তু দোয়া করছি, ফরিয়াদ করছি, মালিক দয়া করে মায়া করে আপনি আমাকে পরিবারহীন করিয়েন না, দয়া করে মায়া করে আমাকে সন্তানহীন করিয়েন না। বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, সন্তান আমার সঙ্গে কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, বাবা বাবা বলে ডাকে, মামা বলে ডাকে। এর চেয়ে কল্যাণের, এর চেয়ে সুখের অবস্থা তো আর নেই। মালিক আপনার হুকুম তো আমি পালন করেছি, আমার পরিবারকে মক্কার মরুভূমির প্রান্তরে রেখে এসেছি, দয়া করে মায়া করে আপনি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি بواد غير ذي زرع عند بيتك المحرم। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। ওয়ালা শারীকা লাহু وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন আওয়াজ করে বলুন তিনি কে আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি আমরা প্রশংসা করেছি কার আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় তার প্রশংসায় নিয়োজিত থাকার তৌফিক দিন আমরা পড়ি আমিন দরুদ ও সালাম সেই প্যারা হাবিবের প্রতি যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আজ 25শে যুলকাদা কয়েকদিন পর শুরু হচ্ছে আমাদের যুলহাজ্জা আমি যদি ভুল না করি আগামী বুধবার থেকে শুরু হচ্ছে যুলহাজ্জ এই প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন মা মিন আইয়ামিল আমালিস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি এবং এই 10 দিনের ইবাদত এবং আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যুলহজ মাসের প্রথম 10 দিনের এক এক দিন আই রিপিট যুলহজ মাসের প্রথম 10 দিনের এক এক দিনের সওয়াব আল্লাহ তাআলার কাছে 1000 দিনের সমপরিমাণ তার মানে যুলহজ মাসের প্রথম 10 দিনের একদিন ইবাদত করব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 1000 দিন ইবাদত করার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয় 2 দিন করব 2000 দিন 3 দিন করব 3000 দিন তার মানে
প্রত্যেক দিনের সওয়াব আল্লাহ তাআলা 1000 দিনের সমপরিমাণ করে দেয়। আর আরাফার দিন, এক আরাফার দিন আল্লাহ তাআলার কাছে 10,000 দিনের সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তার মানে এক আরাফার দিনে ইবাদত করব, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10,000 দিন লাগাতার ইবাদত করলে যা সওয়াব, সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় যে মালিক লিপিবদ্ধ করেন তিনি কে? জিলহজ মাসের এই দিনগুলোতে আমরা কি কি ইবাদত করতে পারি তার একটা রোডম্যাপ, একটা সংক্ষিপ্ত তালিকা আপনাদের সাথে শেয়ার করছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম দিনগুলোতে যে ইবাদতগুলো করতে পারি তার মধ্যে 1 নম্বর আমরা সিয়াম পালন করতে পারি। আমরা চাইলে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা সিয়াম পালন করতে পারি। 2 নম্বর আমরা কোরআন তিলাওয়াত করতে পারি। বিশেষ করে ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন পড়তে হয়, মাগরিবের সালাতের পরে সূরাতুল ওয়াকিয়া, ঘুমের আগে সূরাতুল মুলক। এই সূরাগুলো যেন কোনোভাবেই আমাদের জীবন থেকে মিস না হয়ে যায়। 3 নম্বর বেশি বেশি করে দোয়া করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে দিনগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তার মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য বেশি বেশি করে দোয়া করতে পারি। একটা বাক্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে বাক্যটা পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনি যে দোয়াই করবেন, যে ইবাদতই করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়ে। রাত্রে ঘুমিয়েছি 10টার দিকে, 9টার দিকে ঘুমিয়েছি, 11টার দিকে ঘুমিয়েছি, 2টার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। হয়তো ওয়াশরুম চেপেছে বা তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে, পানি খেতে হয়, এবং হয় না আমার ভাইয়েরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রিবেলায় যদি আপনার ঘুমটা ভেঙে যায় এটা আপনার জন্য অত্যন্ত বরকত, অত্যন্ত কল্যাণের। নবীজি বলেছেন আপনি যখন রাত্রিবেলায় ঘুমাচ্ছেন হঠাৎ করে 2টার দিকে 3টার দিকে আপনার ঘুমটা ভেঙে যায়, ঘুমটা ভেঙে যাওয়ার পরে আপনি একটি দোয়া করবেন। নবীজি দোয়া শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দোয়াটা আপনি পড়লেন। এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনি যাই চাইবেন নবীজি ওয়াদা করেছেন মালিক আপনাকে তাই দেবেন। রাত্রিবেলা ঘুম ভেঙে গিয়েছে, এই দোয়াটি পড়েন। এই দোয়াটি পড়ার পরে আপনি যা ইবাদত করবেন আল্লাহ তাআলা আপনার সাথে সাথে ইবাদতগুলো কবুল করে নেয়। তার মানে আপনাকে যদি আপনি উঠে ওযু করে সুন্দর করে মুসল্লাটা বিছিয়ে পড়তে পারেন তাহলে তো ভালো। এতে ওযু করতে পারলেন না, মুসল্লাটাও বিছাতে পারলেন না, শুয়ে আছেন, ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে গেল, আপনি দোয়াটা পড়লেন। শুয়ে শুয়ে রবের কাছে দোয়া করতে লাগলেন মালিক। বাক্যটা পড়লেন, বাক্যটা পড়ে রবের কাছে চাইতে লাগলেন মালিক সন্তানকে মানুষ করার তৌফিক দাও, সন্তানকে মানুষের মতো মানুষ করো। দোয়া করলেন মালিক বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, মালিক আমাকে নেক হায়াত দান করে দাও, আমাদেরকে সুস্থতা দান করে দাও, মালিক আমার ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও, আমার সমাজটাকে হেফাজত করে দাও, বাংলাদেশটাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করে দাও। চোখটা খুলল, আপনি দোয়াটা পড়লেন আর রবের কাছে চাইতে শুরু করলেন। নবীজি ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবে। এই জন্য এটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 4 নম্বর কিয়ামুল লাইল। এই প্রথম 10 দিনে আমরা বেশি বেশি করে কিয়ামুল লাইল করতে পারি। 5 নম্বর আমরা তাওবা করব। আমাদের জীবনে গুনাহের কোনো শেষ নেই। সকালে চোখটা খোলা থেকে শুরু হয় গুনাহের কাজ। গুনাহ করতে করতে এমন হয়ে গিয়েছে রব থেকে অনেক বেশি দূরে চলে এসেছে। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে কলুষিত করে ফেলেছি। একটা বার রবের দরবারে গিয়ে সিজদা করব, লজ্জা লাগে, এত বেশি গুনাহ করেছি। একটা বার রবের কাছে ক্ষমা চাইব, লজ্জা লাগে, এত বেশি গুনাহ করেছি। বেশি বেশি করে তাওবা করে, আর তাওবা করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সাদাকা। বেশি বেশি করে সাদাকা করেন। আপনি যদি চান আপনার তাওবা রবের কাছে কবুল হোক, আপনি সাদাকার মাধ্যমে তাওবা করেন। কারণ তাওবা সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সাদাকা। আমরা তো এখন ব্যাংকে কত টাকা জমালাম, কয়েকদিন পর পর লিস্ট বের করি, দেখি কত টাকা আছে, গণনা করতে চাই, হিসাব করতে চাই না। যা জমিয়েছেন, যা ব্যাংকে রেখে দিয়েছেন
তাই আপনার অকল্যাণ বয়ে আনবে। যা দান করেছেন, যা খেয়েছেন, তাই আপনার জন্য বরকত নিয়ে আসবে। এজন্য যত বেশি পারেন রবের জন্য দান করবেন, যত বেশি পারেন ইসলামের জন্য দান করবেন। আমি যদি আমার কথা বলি, এটা শো অফের জন্য না, আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য বলছি। রমাদানে আপনারা আমাকে যে হাদিয়াটা দিয়েছিলেন, সেই হাদিয়ার 3 ভাগের 1 ভাগের কিছু কম, অল্প কিছু টাকা আমি আমার জন্য রেখেছি, আর বাকি সম্পূর্ণ টাকা আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি পারি, আপনি পারবেন না? পারবো তো ইনশাল্লাহ। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আপনি সাদাকা করছেন, যখন আপনি দিচ্ছেন দেওয়ার আগ মুহূর্তের সময়, এবং যখন আপনি দিয়ে দিলেন দেওয়ার পরবর্তী সময়, এই 2টা সময় রবের কাছে ক্ষমা চাই। পারবো তো ইনশাল্লাহ। 6 নম্বর, 7 নম্বর, হারাম বর্জন করতে হবে। যুল কাদা, যুল হাজের এই দিনগুলোতে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমি এখানে 2টা হারামের কথা উল্লেখ করতে চাই। 1 নম্বর, মুখের হারাম। মুখের হারাম হচ্ছে 3টি। আওয়াজ করে বলেন, মুখের হারাম কয়টা? 1 নম্বর মিথ্যে বলা, 2 নম্বর গীবত করা, 3 নম্বর গালিগালাজ করা। কখনো মিথ্যে বলা যাবে, গীবত করা যাবে, গালিগালাজ করা যাবে। মুখের এই 3টা হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অন্তরের হারাম থেকে বেঁচে থাকতে হবে। অন্তরের হারাম হচ্ছে 3টা। 1 নম্বর বিশ্বাসঘাতকতা। বিশ্বাস তো আমাদের সমাজ থেকে উঠিয়ে গিয়েছে। ধার নিয়েছি, আগামী সোমবারে দেব, সেই সোমবার আর জীবনে আসে না। কত সোমবার চলে যায়, সেই সোমবার আর আসে না। মনের মধ্যে কল্পনা করেই নেই, ধারটা একবার নেই, টাকাটা একবার পাই, এরপরে দেখা যাবে কবে দেব, সেটা আমার দায়িত্ব। বিশ্বাসঘাতকতা আমাদের সমাজে বেড়ে গিয়েছে। 2 নম্বর দম্ভ এবং অহংকার। অন্তরের হারাম, দম্ভ অহংকার থেকে বেঁচে থাকতে হবে। মনে রাখবেন, দম্ভ এবং অহংকারের যে ক্ষতিটা, যে আগুন, সেই আগুনটা শুধু আপনাকে ছাই করবে ব্যাপারটা এমন নয়, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও এই দম্ভ এবং অহংকার আগুনে জ্বলে পড়ে ছারখার হতে হবে। একটা এক্সাম্পল দিই। বর্তমানে ঢাকাতে বিএনপির একজন নেতা ইশরাক হোসাইন, তিনি আন্দোলন করছেন। এবার বলুন তো, বিএনপির একজন ভাই তিনি আন্দোলন করছেন, গত নির্বাচনের কয়েকদিন বা সময় আছে। এখন ইশরাক ভাই যদি এমপি বা মেয়র না হয়, তাহলে খুব একটা বড় ক্ষতি হয়ে যাবে। এবার যারা তাকে বাধা দিচ্ছেন তাদেরকে প্রশ্ন করি, যদি ইশরাক ভাই এমপি হয়ে যায়, তাদের কি বড় কোনো ক্ষতি হবে? এবার ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, ইশরাক ভাই বলছেন আমাকে মেয়র হতে হবে, আর বিরোধী পক্ষ বলছে আমাদেরকে ঠেকাতে হবে। অহংকার, দম্ভ চলে এসেছে। এই অহংকার এবং দম্ভের কারণে কি হয়েছে? ঢাকাতে কোটি কোটি মানুষ তাদের জীবনের মূল্যবান সময়গুলো রাস্তার মধ্যে ব্যয় করে দিচ্ছে। আমি আমার কথা বলি, গতকালকে আমার পরীক্ষা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আমার মিড টার্ম পরীক্ষা চলছে। পরীক্ষা শুরু হবে 2টা থেকে। আমি ভাবলাম যেহেতু আন্দোলন চলছে একটু আগে বের হয়ে যাই। দুপুর 12টায় বের হয়ে গিয়েছি। এক রাস্তায় যাই, সেই রাস্তা ব্লক, আরেক রাস্তায় যাই, সেই রাস্তা ব্লক, আরেক রাস্তায় যাই, সেই রাস্তা ব্লক। আমার সাথে আমার পুরো পরিবার আছে। ঘুরতে ঘুরতে 12টা থেকে ঘুরতে যখন 2টা বাজে, আমার পরীক্ষা শুরু হচ্ছে, তখন আমি আমার বাসার সামনে আবার ঘুরতে আবার বাসার সামনে। এখন কি করব? গাড়ি ছেড়ে হাঁটা শুরু করলাম। হেঁটে 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 ইউনিভার্সিটিতে পৌঁছালাম। যখন ইউনিভার্সিটিতে গিয়েছি তখন সময় আছে মাত্র 20 মিনিট। 20 মিনিট আমি কি পরীক্ষা দেব? এই যে তাদের দম্ভ এবং অহংকারের কারণে আমার জীবনে যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতির দায়ভার কে নেবে? এটা শুধু আমার কথা বললাম, ঢাকাতে এরকম অসংখ্য মানুষ রাস্তার মধ্যে সময়গুলোকে ব্যয় করে ফেলছে, কোনো গাড়ি চলে না। এজন্য প্রিয় ভাইরা মনে রাখবেন, অন্তরের হারাম হচ্ছে দম্ভ এবং অহংকার। এই দম্ভ এবং অহংকার থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? 3 নম্বর অন্তরের হারাম হচ্ছে হিংসা। হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যুলহজ মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে 7 নম্বর কর্মসূচি হলো আমাদেরকে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে। 8 নম্বর বেশি বেশি করে যে রবের জিকির করব, আওয়াজ করে বলেন তো তিনি কে? 9 নম্বর নফল ইবাদতগুলো বেশি বেশি করে করতে হবে, বিশেষ করে নফল সালাত যেগুলো আছে সেই সালাতগুলো আমরা আদায় করব। 10 নম্বর আরাফার দিনের সিয়াম আমরা পালন করব। এই 10টি ইবাদত আমরা যুলহজ মাসের দিনগুলোতে করতে চাই, আমরা করছি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা,
আমরা যে মাসটা অতিক্রম করছি এই মাসের নাম হচ্ছে যুলকাদা। আওয়াজ করে বলুন এই মাসের নাম কি? এই যুলকাদ মাসের গুরুত্ব কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই যুলকাদ মাসে বেশ কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার মধ্যে এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, আল্লাহর হাবিব যেই মাসগুলোকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে আজকের এই মাস যুলকাদা মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটি মাস আছে, যেই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম হয়ে যায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে যুলকাদা মাস, 2 নম্বর হচ্ছে যুলহজ্জা মাস, 3 নম্বর হচ্ছে মুহররম, 4 নম্বর হচ্ছে রজব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে জানালেন, নবীজি জীবনে 4 বার উমরা আদায় করেছেন, আর নবীজি 4 বার উমরা যে মাসে আদায় করেছেন তার নাম হচ্ছে আজকের যুলকাদা মাস। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন পর্দার বিধান এই যুলকাদা মাসে আয়াত নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইদেরকে চমৎকার করে বলছেন, পুরুষরা শোনো, মুমিন বান্দারা শোনো, তোমরা যদি মুমিন হতে চাও, সত্যিকারের মুসলমান হতে চাও, তোমাদের জন্য অন্যতম কর্মসূচি তোমরা জেনে রাখো। রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, তুমি তোমার পরিবারকে পর্দার বিধান দিবে, তুমি তোমার মেয়েকে পর্দার বিধান দিবে, তুমি তোমার স্ত্রীকে পর্দা করার জন্য বলবে, কিন্তু তুমি নিজে পর্দার বিধান মানো না। তুমি যখনই সময় পাও ফেসবুকে ঢুকে মেয়েদের উলঙ্গ নাচ দেখো, যখনই তুমি সময় পাও ফেসবুকে ঢুকে তুমি মেয়েদের ড্যান্স দেখো, আর তুমি তোমার পরিবারকে পর্দার কথা বলো না। না, তুমি যদি তোমার পরিবারকে পর্দার কথা বলতে চাও, প্রথমে তোমার নিজেকে পর্দা করতে হবে। শুধু পর্দা মেয়েদের জন্য না, পুরুষদের জন্য পর্দা আছে না নেই? এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, তুমি যদি মুমিন বান্দা হতে চাও, তুমি তোমার চোখটাকে নিচের দিকে রাখো। 2 নম্বরে মেয়েদেরকে বললেন, আমার মায়েরা শোনো, তোমরা যদি মুমিনা নারী হতে চাও, তোমরা যদি সতী সাধী নারী হতে চাও, তোমাদের জন্য 1 নম্বর কর্মসূচি শোনো। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। রব্বুল আলামিন জানালেন, বান্দা শোনো শোনো, আমার মায়েরা যদি মুমিনা নারী হতে চায় তাদের জন্য 3টা কর্মসূচি। আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আমার মায়েদের জন্য মুমিনা নারী হওয়ার জন্য 1 নম্বর হচ্ছে তাদেরকে পর্দা করতে হবে। 2 নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 3 নম্বর তাদের কোনো সৌন্দর্য বাহিরের কোনো পুরুষকে দেখানো যাবে। এখন তো এমন ডিজিটাল পর্দা বের হয়েছে, মেয়েরা বোরখা পরে ঠিক, কিন্তু বোরখার মধ্য দিয়ে মেয়েদের সব কিছু দেখা যায়, আছে না নেই? এমন পর্দার সাথে ইসলামের কোনো সম্পর্ক। এজন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন মেয়েদেরকে পর্দা করতে হবে। এজন্য এই পর্দার আয়াত যেই মাসে নাজিল হয়েছে সেটা হচ্ছে এই মাস যুলকাদা মাস। 5 নম্বরে 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুলকাদা মাস হচ্ছে সেই মাস যেই মাসে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন। আওয়াজ করে বলুন তো দেখি, মূসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কি? তাওরাত। আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি? এবং মূসা আলাইহিস সালামকে যেই মাসে কিতাব দেওয়া হয়েছে, যেই মাসে তাওরাত দেওয়া হয়েছে তার নাম হচ্ছে আজকের যুলকাদা মাস। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যুলকাদা মাসে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খন্দকের যুদ্ধ
আহজাবের যুদ্ধ যেই মাসে সংঘটিত হয়েছে তার নাম হচ্ছে আজকের এই যুলকাদা মাস। 7 নম্বরে মুসলমানদের প্রথম বিজয় হুদায়বিয়ার সন্ধি এই যুলকাদা মাসে সংঘটিত হয়েছে। 8 নম্বরে বনি কুরাইযার যুদ্ধ হয়েছে যুলকাদা মাসে। 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যুলকাদা মাস হচ্ছে সেই মাস যেই মাসে মুসা আলাইহিস সালাম রবের সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছিলেন। 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকের যুলকাদা মাস হচ্ছে সেই মাস যেটা হচ্ছে হজের মাস। এই মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায়। বাংলাদেশ থেকেও অনেক হাজি সাহেবরা তারা বিমানের টিকিট কেটে ফ্লাই করে তারা বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে গিয়েছে, ঠিক না? যুলকাদ মাস হচ্ছে সেই মাস, এই মাস থেকে হজের কার্যক্রমগুলো শুরু হয়ে যায়, হজের একটা আমেজ শুরু হয়ে যায়। আমাদের অনেক আত্মীয় স্বজনরাও কিন্তু হজের জন্য রওনা হয়ে গিয়েছেন, আছে না নেই? প্রিয় ভাইয়েরা আমার, এই যে হজ আমরা পেয়েছি, যে হজ আমরা আদায় করছি, এই হজ যে পদ্ধতিতে আমরা আদায় করছি, এই হজটা আমরা পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে কতটুকু চিনেন? আসুন নতুন করে একটু পরিচয় আপনাদেরকে করিয়ে দেই। ছোট্টবেলা থেকে যেই মুসলমান নাম নিয়ে আমরা বড় হচ্ছি, সেই মুসলমান নামটি যিনি দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কিছু পরীক্ষার মাধ্যমে পরীক্ষিত করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো বিশ্বের নেতা বানাবেন, ওয়ার্ল্ড লিডার বানাবেন, বিশ্ব নেতা বানাবেন। বিশ্ব নেতা বানানোর জন্য কিছু পরীক্ষা তো অবশ্যই আছে। আমাদের বাংলাদেশেও যখন কোনো একজন ভাই জাতীয় পর্যায়ে নেতা হতে চায়, কোনো রাজনৈতিক কর্মী হতে চায়, তাকেও কিন্তু পরীক্ষা দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশ্ব নেতা বানাবেন, ওয়ার্ল্ড লিডার বানাবেন, কিছু পরীক্ষা তো অবশ্যই আছে। আল্লাহ তাআলা বিশেষ করে পাঁচটি পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষিত করেছিলেন। এই কথাটাকে রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম শোনো, তোমাকে আমি পুরো বিশ্বের নেতা বানাতে চাই, পুরো বিশ্বের নেতা আমি তোমাকে করতে চাই, জাতির পিতা আমি তোমাকে করতে চাই। কিন্তু ইব্রাহিম তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে 1 নম্বর পরীক্ষা করলেন ইলকাহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সমাজের বুকে কোরআনের দাওয়াত শুরু করলেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত শুরু করলেন, নমরুদ বলতে শুরু করলো ইব্রাহিমকে ধর। ইব্রাহিম তো আমাদের বাপ দাদের ব্যবসাকে লাটে উঠাবে, ইব্রাহিম তো আমাদের বাপ দাদের ব্যবসাকে খেয়ে ফেলবে, ইব্রাহিমকে ধর, আগুনের মধ্যে নিক্ষেপ কর। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, আপনার জন্য আমরা কি করতে পারি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, জিবরিল রে, যে রবের দাওয়াত দিতে গিয়ে আমি ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, সেই রব কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলকে বলেন, জিবরিল তোমার কিছু করতে হবে না, আমার রব আছে, আমার রব আমার জন্য করবে। রব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, আগুন রে, তুমি আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, খুব ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে, খুব গরম হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের মধ্যে বসবাস করতে শুরু করলেন। রব্বুল আলামিন সেই কথাটা কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে গুলবাগান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1 নম্বর পরীক্ষা করলেন, ইলকাহু ফিন্নার। ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ইব্রাহিম মালিককে কোনো অবজেকশন করে নাই, কোনো কমপ্লেইন করে নাই, কোনো অভিযোগ করেন নাই।
এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করে পড়েন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বর পরীক্ষায় পাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2 নম্বর পরীক্ষা করেছিলেন সন্তান না দিয়ে। সন্তান না দিয়েও কিন্তু পরীক্ষা করা যায়। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন, বিয়ে করেছেন, 5 বছর, 10 বছর, 15 বছর কোনো সন্তান নাই। এমন ভাইরা তো মুহুরি পাড়াতে নাই, আছে না? নেই। সন্তান না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। প্রিয় ভাই, আপনার জন্য সবচেয়ে বড় মডেল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যহারা হননি, রবের কাছে দোয়া করেছেন, মালিক আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে পৃথিবীতে কে তোমার বাণী প্রচার করবে, ইসলামের দাওয়াত কে দিবে, তাওহীদের বাণী কে পৌঁছাবে? মালিক আমার মৃত্যুর পরে ইসলামের বাণী পৌঁছানোর জন্য আমাকে একজন সন্তান দিন। এই জন্য সন্তান চাইবেন ইসলামের খাদেম বানানোর জন্য। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক আমাকে একজন সন্তান দিন, আমার ইন্তেকালের পরে যে সন্তান ইসলামের দায়ী হবে, ইসলামের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক রব্বি হাবিলি মিনাস সালিহিন, মালিক আমাকে একজন সন্তান দিন, নেক সন্তান দিন। রব্বুল আলামিনকে বললাম, মালিক নেক সন্তান তো আমরা চাই, নেক সন্তানের জন্য কি দোয়া করতে পারি? আমার ভাইয়েরা যারা নেক সন্তান চান তাদের জন্য মালিক বলছেন, বান্দা শোনো শোনো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বললেন, বান্দা শুনো শুনো, সন্তানকে নেককার বানাতে চাও, আল্লাহ ওয়ালা বানাতে চাও, মুত্তাকি সন্তান তোমরা পেতে চাও, সন্তানের জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবে। এখন আমরা যখন মাহফিলগুলোতে যাই, মাহফিল কমিটি এসে বলে, হুজুর সব ওয়াজ বাদ দেন, আগে সন্তান কিভাবে মানুষ করব সেই ওয়াজ করেন। সন্তান যদি মানুষের মতো মানুষ না করেন, আর সন্তান যদি অমানুষ হয়ে যায়, এর চেয়ে বড় জাহান্নাম আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা যারা সন্তানকে মানুষ করতে চান, বেশি বেশি করে দোয়া করতে হবে কার কাছে? রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। বৃদ্ধ বয়সে কি ইব্রাহিমকে সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। এক তো মানে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান না দিয়ে পরীক্ষা করলেন, আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মানে সন্তান দিয়েছেন, আবার সন্তান দিয়ে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, মানিক তোমার ইসলামের দাওয়াতের জন্য তো সন্তান চেয়েছি, তোমার কালিমার পতাকা উঁচু করার জন্য সন্তান চেয়েছি, তোমার তাওহীদের বাণী প্রচার করার জন্য সন্তান চেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, মানিক তোমার জন্য আগুনে গিয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, কত কষ্ট আমি ইব্রাহিম করেছি। ইব্রাহিম চাইলে বলতে পারতেন, মানিক অন্য কোনো পরীক্ষা দাও, সন্তানকে জবাই করার মতো কঠিন পরীক্ষা আমি ইব্রাহিম দিতে পারবো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম টু শব্দ পর্যন্ত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে যখন বলেছেন, ইব্রাহিম তুমি আমার সন্তুষ্টির জন্য তোমার সন্তানকে জবাই করে ফেলো, ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত বিলম্ব করেন নাই, এক মুহূর্ত চিন্তা করেন নাই। মালিকের ওয়ার্ডার পাওয়ার সাথে সাথে ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। এজন্য মালিক বললেন, আমি মালিক সন্তান না দিয়ে পরীক্ষা করি, আবার সন্তান দিয়েও যেই মালিক পরীক্ষা করেন তিনি কে?
রব্বুল আলামিন এরপরে কত সুন্দর করে বললেন 4 নম্বরে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে ফেললেন, ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে শুরু করলেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, এবার সময় এসেছে তুমি তোমার কলিজার টুকরা ছেলে এবং তোমার প্রিয়তমা স্ত্রী হাজার আলাইহিস সালামকে মক্কার মরুভূমির প্রান্তরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন মক্কার মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো খাবার নেই, কোনো পানি নেই, কিচ্ছু নেই। সেইখানে যদি আমি আমার পরিবারকে রেখে আসি, নিঃসন্দেহে আমার পরিবার মৃত্যুবরণ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু ইব্রাহিম মালিক থেকে যখন অর্ডার পেয়েছেন, এক বিন্দু পরিমাণ বিলম্ব করেন নেই, রওনা হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে মক্কার মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। কিন্তু ইব্রাহিমের মন তো মানে না, ইব্রাহিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইব্রাহিম একটু আড়াল হয়ে রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক আমি আমার পরিবারকে আপনার জন্য রেখে গেলাম, কিন্তু দোয়া করছি, ফরিয়াদ করছি, মালিক দয়া করে মায়া করে আপনি আমাকে পরিবারহীন করিয়েন না, দয়া করে মায়া করে আমাকে সন্তানহীন করিয়েন না। বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, সন্তান আমার সঙ্গে কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, বাবা বাবা বলে ডাকে, মামা বলে ডাকে, এর চেয়ে কল্যাণের, এর চেয়ে সুখের অবস্থা তো আর নেই। মালিক আপনার হুকুম তো আমি পালন করেছি, আমার পরিবারকে মক্কার মরুভূমির প্রান্তরে রেখে এসেছি, দয়া করে মায়া করে আপনি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। ইব্রাহিম যখন রবের আদেশটা পালন করেছেন, পালন করার পরে যখন দোয়া করেছেন, যে মালিক সাথে সাথে ইব্রাহিমের দোয়াটাকে কবুল করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেই নবী যিনি ৮৬ বছর বয়সে নিজ কুঠার দিয়ে নিজে নিজে নিজের খাতনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম আমি তোমাকে হজের এমডি বানিয়ে দিলাম, ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হজের ম্যানেজিং ডিরেক্টর বানিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে যখন পুরো বিশ্ব প্লাবিত হয়ে যায়, কাবার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম একটা দাগ দিয়ে দিলেন, এই জায়গাতে তুমি কাবা ঘর নির্মাণ করো। এবং ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যখন তুমি কাবা ঘর নির্মাণ করবে 3টি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণের সময় 3টি বিষয়ের আদেশ মালিক দিয়েছিলেন। আমার কথা বুঝে থাকলে আওয়াজ করে বলতে হবে, কয়টা বিষয়? আওয়াজ করে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে তুমি যখন কাবা ঘরটাকে নির্মাণ করবে, শোনো, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম রে তুমি যখন কাবা ঘরটাকে নির্মাণ করবে, মনে রাখবে কোনোভাবে কিন্তু রবের সঙ্গে শিরক করা যাবে। ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি যদি রবের সঙ্গে শিরক করো, তোমার জীবনে যত ভালো কাজ আছে, যত আমল আছে, যত নেকির কাজ আছে, সব কিছু যেই মালিক ধ্বংস করে দিবেন তিনি কে? এই জন্যই তো আমরা বলি, শিরক আছে যেখানে ঈমান নাই, ঈমান আছে যেখানে শিরক নাই। এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। শিরক করেছো তো মরেছো, তোমার জীবনে 1 বিন্দু পরিমাণ শিরকের গুনাহ আছে, জীবনের সব আমলগুলো যে মালিক ধ্বংস করবেন তিনি কে? এই জন্য আমরা সব সময় ঘোষণা দিই, মালিক আমি ইবাদত করছি কিন্তু আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। যখন সালাতে দাঁড়াচ্ছি, মুসল্লাতে দাঁড়াচ্ছি, আমরা দোয়া করছি, মালিক ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মালিক তোমার জন্য দাঁড়িয়ে গিয়েছি, ঠিক ঘোষণা করছি আমি বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত। আবার যখন হাজী সাহেবরা হজ করার জন্য যাচ্ছেন, তারা তাকবীর পড়ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
لبيك لا شريك لك لبيك لا شريك لك মালিক তোমার জায়গায় তো আমি চলে আসলাম, কিন্তু ঘোষণা দিচ্ছি মালিক আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। এই জন্য মুসলমানদের সঙ্গে শিরকের সঙ্গে বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাওহীদেরি মুর্শিদ আমার আল্লাহ তার নামে বলো, আল্লাহ তার নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরি কালামে বলো, আল্লাহ তার নাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে এক নম্বরে বলে ইব্রাহিম কাবা নির্মাণ করবে, ঠিক আছে, মনে রাখতে হবে কোনোভাবে শিরকের সঙ্গে সম্পর্ক রাখা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ শুরু করলেন, কি চমৎকার দৃশ্য দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল ছিলেন হেল্পার। এই জন্য মনে রাখতে হবে আপনি যে ভালো কাজগুলো করেন সঙ্গে সঙ্গে আপনার সন্তানকেও রাখেন। আপনি যখন মসজিদে আসেন সন্তানকে নিয়ে আসেন। মসজিদে আপনি মসজিদ বাক্সের মধ্যে আপনি টাকা দান করবেন, আপনি আপনার হাত দিয়ে না দিয়ে সন্তানের হাত দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন রাজমিস্ত্রি, তার সন্তান ছিল হেল্পার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ শুরু করলেন। নিচের কাজ তো শেষ করে ফেলেছেন, উপরের কাজ কিভাবে করবেন মালিকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, মালিক নিচের কাজ তো শেষ করে ফেলেছি, উপরের কাজ করার মতো নাগাল তো আমি পাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম রে জান্নাত থেকে একটা পাথর আমি পাঠিয়ে দিলাম। ইব্রাহিম যখন সেই পাথরের উপরে দাঁড়াতো লিফটের মতো করে ইব্রাহিমকে নিয়ে উপরে উঠে যেত, আবার যখন নিচে নামার দরকার হতো সেই পাথরটা ইব্রাহিমকে নিয়ে নিচে নেমে যেত। সেখান থেকে আজকের বিজ্ঞান লিফটের আবিষ্কার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ শেষ করে ফেললেন। এবার মালিককে বললেন, মালিক নির্মাণ তো শেষ করে ফেললাম, এবার কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক 2 নম্বরে আদেশ দিয়েছেন, ইব্রাহিম শোনো, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম নির্মাণ তো শেষ করেছে, এবার আমার মুসল্লিদের জন্য তুমি কাবা ঘরটাকে ঝাড়ু দাও, পরিষ্কার করো। সুবহানাল্লাহ পড়বেন না? নবী হয়ে ইব্রাহিম কাবা ঘর পরিষ্কার করেছেন, মসজিদ পরিষ্কার করেছেন। আর আমাদের মধ্যে আমরা কেউ কেউ আছি দাপরের সঙ্গে মসজিদ আসি, ময়লা দেখেছি, মসজিদ সাহেব ময়লা কেন এখানে আছে না নেই? ইমাম একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর পরিষ্কার করেন, মসজিদ পরিষ্কার করতে পারেন। আমি আপনি কোন সলিমুদ্দি করিনি, মসজিদ পরিষ্কার করবেন, ক্লিন করবেন। ক্লিন করলে কি হবে? আপনি যখন মসজিদটা ক্লিন করছেন, পরিষ্কার করছেন, আপনার হৃদয়ে যত গুনাহ আছে, আপনার হৃদয়টা গুনাহ করতে করতে কালো হয়ে গিয়েছে, কালো ছাই হয়ে গিয়েছে, মসজিদ পরিষ্কার করেন। আপনার হৃদয়টাকে পরিষ্কার করবেন কে? মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আজকে থেকে আমরা শুনেছি। আজকে থেকে আমাদের কর্মসূচি হবে, যখনই মসজিদে আসবো ময়লা দেখেছি আমি নিজ দায়িত্বে সেই ময়লাকে পরিষ্কার করব। আমার হৃদয়টাকে যে মালিক পরিষ্কার করবেন, চিল্লায়া বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরটিকে পরিষ্কার করলেন, ক্লিন করে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে 3 নম্বর নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম শোনো, কাবা ঘরটাকে নির্মাণ করেছো, পরিষ্কার করে ফেললেন। এবার ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম শোনো শোনো, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিমকে বলে, ইব্রাহিম রে কাবা ঘরটাকে নির্মাণ করেছো, মুসল্লিদের জন্য কাবা ঘরটাকে পরিষ্কার করে ফেলেছো। এবার ইব্রাহিম তুমি কাবা ঘরে হজ আদায় করার জন্য তুমি পুরো বিশ্বের বুকে ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম বলতে শুরু করলেন, মালিক সবই তো বুঝলাম,
কাবা ঘর নির্মাণ করতে বললেন, নির্মাণ করেছি। পরিষ্কার করতে বললেন, পরিষ্কার করেছি। কিন্তু 3 নম্বরটা কিভাবে আদেশ পালন করব বলেন? কারণ আমি ইব্রাহিম এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মরুভূমির প্রান্ত, যেখানে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই। খালি মুখ দিয়ে আমি ঘোষণা করব, আমার ঘোষণা কয়জন বান্দার শুনতে পারবে? মালিক, দয়া করে মায়া করে আমাকে একটা সমস্যার সমাধান করে দেন। মালিক ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম রে, তোমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ঘোষণা দেওয়া। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার নয়, স্বয়ং আমি রব নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে, কোন কোন বর্ণনা এসেছে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা কাবা ঘর নির্মাণ করেছেন, তোমরা হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাকামে ইব্রাহিম দাঁড়িয়ে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে সেই ঘোষণা পৌঁছে দিয়েছে। আমরা তো তখন ছিলাম না, আমরা ছিলাম রূহের জগতে, আমরা ছিলাম আলেম আরওয়াহতে, আমাদের কানেও সে আওয়াজ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রূহের জগতে আমরা যারা সেই ডাকে লাব্বাইক বলতে পেরেছি, আমাদের জীবনে একবার হলেও যে মালিক হজটাকে কবুল করবেন, আওয়াজটা বলেন তিনি কে? সমুদ্র প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরটাকে নির্মাণ শেষ করলেন, নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা দোয়া করেছিলেন। 1 নম্বর ইব্রাহিম দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম আল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, দুহাত রবের কাছে ফরিয়াদ করতে শুরু করলেন, মালিক, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, মহান দায়িত্ব দিয়েছিলেন, আমি আমার পক্ষ থেকে সেই দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পারি নাই। মালিক, দয়া করে মায়া করে যে ভুলগুলো করেছি, যে অন্যায়গুলো করেছি, যে অপরাধগুলো হয়েছে, দয়া করে মায়া করে সে অপরাধগুলো ক্ষমা করে দিয়ে এই কাবা ঘরটাকে আপনি কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন আসে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করার জন্য বললেন, এত কষ্ট করে ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করলেন, এরপরে এত কষ্ট করার পরে আবার কি দরকার ছিল এই কাবা ঘর কবুলের জন্য রবের কাছে দোয়া করার? এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনি যখন কোনো একটি ভালো কাজ করছেন, মসজিদে দান করেছেন, মসজিদ নির্মাণ করছেন, মাদ্রাসায় দান করেছেন, কোনো মানুষকে খাইয়েছেন, আপনার দায়িত্ব শেষ নয়। আপনি যখন ইবাদতটা করলেন, ভালো কাজটা করলেন, এই কাজটা কবুলিয়তের জন্য যেই রবের কাছে দোয়া করতে হবে, চিল্লায়া বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করার পরে 2 নম্বরে দোয়া করেছিলেন, মালিক, দয়া করে মায়া করে আমাকে এবং আমার পরিবারকে মুসলমান বানিয়ে দিন, আর পুরো বিশ্বে মুসলমান দিয়ে পরিপূর্ণ করে দিন। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আজকের পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজকের বিশ্বের জরিপ অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর পুরো বিশ্বে আজ প্রায় 200 কোটি মুসলমান আছে। এই দোয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। প্রিয় ভাইরা, মুসলমান তো আমরা অনেক বেশি আছি, কিন্তু মুসলমানদের মধ্যে আজ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। আজকে পুরো বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান আছে। শুধুমাত্র আরব বিশ্বের মুসলমানরা যদি রুখে দাঁড়াতো আর গর্জন দিয়ে উঠত, ইসরায়েল কখনোই ফিলিস্তিনের বুকে হত্যাযজ্ঞ চালাতে পারত না। আমি তো বলি, আজকে যদি মুসলমানরা এক প্ল্যাটফর্মে চলে আসে, পুরো বিশ্বের কোনো কাফের আর কোনো মুশরিক কখনো মুসলমানদের দিকে চোখ তুলে তাকানো সাহস পাবে না। 5 আগস্টের পরে বাংলাদেশে রাজনৈতিক ক্রাইসিস শুরু হয়েছে। কোন জায়গায় কে যাবে? উলামায়ে কেরামদের, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল, কিন্তু উলামায়ে কেরাম সেই প্ল্যাটফর্মকে কাজে লাগায় নাই। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, এক আলেম আরেক আলেমকে কাফের ফতোয়া দিতে শুরু করেছে। আমি তো বলি, আজ কেউ যদি উলামায়ে কেরাম এক ছাদের নিচে আসতে পারে, কালকেই বাংলার মুসলমান বাংলাদেশের ক্ষমতা উলামায়ে কেরামদের হাতে দিতে বাধ্য হয়ে যাবে। উলামায়ে কেরামদেরকে মুসলমানরা ভালোবাসে, কিন্তু উলামায়ে কেরাম তো এক প্ল্যাটফর্মে আসতে পারছে না। এখন আমরা রাজনৈতিক পরিচয় বড় হই, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাত ইসলাম, আমি হেফাজত ইসলাম, আমি ইসলামী আন্দোলন, আমি চরমোনাই। আমরা ভুলেই গিয়েছি আমরা মুসলমান, আমরা ভুলেই গিয়েছি আমরা মুসলমান। আমরা রাজনৈতিক পরিচয় বড় হচ্ছে। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, অ্যাজ আ মুসলিম, মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দায়িত্ব শুধুমাত্র আমাদের, এবং সেই রাজনীতি আমাদেরকে করতে হবে
সেই দল আপনাকে করতে হবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার কথা বলে। এই কথা যদি আপনি না বলতে পারেন, সেই দল যদি আপনি করতে না পারেন, আপনি মুসলমান নামের মুনাফিক। আপনার মতো মুসলমান দিয়ে এক বিন্দু পরিমাণ ইসলামের মধ্যে কোনো সার্থকতা নাই। মুসলমান, আমার পরিচয় আমি বিএনপি নই, আমার পরিচয় আমি আওয়ামী লীগ নই, আমার পরিচয় আমি জামাত ইসলাম নই, আমার পরিচয় আমি হেফাজত ইসলাম নই, আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। চিল্লায় বলতে হবে আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। এই পরিচয় নিয়ে বাঁচতে হবে। ইব্রাহিম আলাইহিস ইসলাম দোয়া করলেন, মালিক আমাকে, আমার পরিবারকে, পুরো বিশ্ব আপনি মুসলমান দিয়ে পরিপূর্ণ করে দেন। আজকে পুরো বিশ্বের মুসলমানদের জয় জয়কার আছে না নেই? পূর্ব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে শুরু করে উত্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মুসলমানদের জয় জয়কার কম না বেশি? আওয়াজটা বলেন, কম না বেশি? চীন আরব হিন্দুস্তান নিখিল ধরা ধাম, জানে আমায় চেনে আমায় মুসলিম আমার নাম। আওয়াজটা বলতে হবে, ঠিক কিনা? সমস্ত প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরে দোয়া করেছিলেন, মালিক আপনি আমার পরিবার থেকে একজন নবী পাঠাবেন, যেই নবী তার উম্মতকে কোরআন শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, পবিত্র করবে, হিকমত শিক্ষা দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছে সব নবী আল্লাহ তাআলা ইব্রাহিমের পরিবার থেকে দিয়েছে। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আনা দাওয়াত ইব্রাহিম ওয়া বুশরা, আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটা নির্মাণ করলেন। আজকের কাবার দিকে তাকিয়ে দেখুন, কাবা হচ্ছে মুসলমানদের সেই প্রাণ কেন্দ্র। কাবা কেন্দ্রিক মুসলমানদের সব কাজ হচ্ছে কাবা কেন্দ্রিক। যখন পৃথিবীতে কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমরা যখন তার কানে আজান দেই, ইকামত দেই, সন্তানের মুখটাকে আমরা কোন দিকে ফিরাই? যখন আমরা সালাতে দাঁড়াই কোন দিকে ফিরে দাঁড়াই? যখন ইবাদত করি কোন দিকে ফিরে করি? আবার যখন আমরা মৃত্যুবরণ করব, জানাজা কোন দিকে ফিরে? আবার যখন আমাদেরকে দাফন করা হবে, মাটির নিচে শুয়ে দেওয়া হবে, মুখটা হবে কোন দিকে? এই জন্য মুসলমানদের প্রত্যেকটা কাজ কাবা কেন্দ্রিক, আছে না নেই? এই জন্য কাবার জন্য ভালোবাসা আমাদের জীবনে আছে না নেই? আমাদের প্রিয় ভাইয়েরা, হজ তো সামনে আসতেছে, আমাদের জীবনে হজ আসবে আর যাবে, কিন্তু এর কিছু শিক্ষা, এর কিছু লেসন আমাদের জীবনে আছে। এই লেসন, এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, হজ প্রতি বছর আসবে আর যাবে, কিন্তু এর মাধ্যমে আমরা খুব একটা বেনিফিটেড হতে পারবো। আমাদের প্রিয় ভাইয়েরা, হজের 1 নম্বর শিক্ষা হলো হাজী সাহেবরা সেলাইবিহীন কাপড় পরিধান করে, 2 টুকরা কাপড় পরিধান করে পরিবার থেকে বিদায় নিয়ে, পরিজন থেকে বিদায় নিয়ে বাংলাদেশ থেকে বিমানে ফ্লাই করে সৌদি আরবে চলে যায়। এখান থেকে শিক্ষা হলো আমাদের জীবনে এমন একটা সময় আসতে চলেছে, যে সময়টাতে সেলাইবিহীন কাপড় পরিধান করে আত্মীয় স্বজন, বাবা মা, পরিবার পরিজন, সন্তান সন্ততি থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করে ফ্লাই করে দুনিয়ার জীবন থেকে কবরের বাসিন্দা আমাদেরকে হতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সেই কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার কম না বেশি? আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মরণ হচ্ছে এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে আমাদের সবাইকে পানির স্বাদ আস্বাদন করতে হবে। কবর হচ্ছে এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আমাদেরকে সবাইকে যেতে হবে। এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। Allah grants his right to life when his appointed time comes. আমার আপনার সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড সময় বেশি আপনাকে দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় কমও আপনাকে দেওয়া হবে না। অন টাইম, যথা সময়ে আমার আপনার জীবনটাকে যে মালিক কবজ করবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, মনে রাখেন, পৃথিবীতে আমার বাবা ছিল, দাদা ছিল, পরদাদা ছিল, পূর্ববর্তী অনেকেই ছিল। আজকে যেই বাড়িটাতে আমি থাকি, সেই বাড়িটা আজকে আমি বলছি এটা আমার বাড়ি, কিন্তু আমার বাবাও কিন্তু বলতে এটা আমার বাড়ি, দাদাও বলতে এটা আমার বাড়ি, পরদাদাও বলতে এটা আমার বাড়ি, সবাই বলতে এটা আমার বাড়ি। তারা কিন্তু সবাই
আসল জায়গা কবরের বাসিন্দা হয়ে আছে। আমাদেরকেও এই কবরের বাসিন্দা হতে হবে। সমাজে প্রিয় ভাইয়েরা, হজের 1 নম্বর শিক্ষা হচ্ছে এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, কম না বেশি। হাজী সাহেবরা যখন হজে যায় লাগেজটাকে সুন্দর করে গুছায়, কি কি লাগবে খুব যত্ন সহকারে লাগেজের মধ্যে নেয়, ব্যাগটাকে গুছিয়ে নেয়। প্রিয় ভাই, আপনিও তো দুনিয়া থেকে সফর করে ফ্লাই করে কবরের বাসিন্দা হবেন, আপনার লাগেজের খবর কি? আপনার ব্যাগের খবর কি? মাল সামানের খবর কি? নিজেকে প্রশ্ন করেন। কবরের বাসিন্দা হবেন, যে কোনো সময় মালাকুল মাউত আপনাকে থাবা দিয়ে কবরের বাসিন্দা মুসাফির আপনাকে বানিয়ে দিবে। আপনি কি প্রস্তুত? কবরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত? ব্যাগটা কি গোছানো আছে? নিজেকে প্রশ্ন করেন। হজের 2 নম্বর শিক্ষা হচ্ছে কবরের জন্য সামানা একটা সুন্দর ব্যাগ গোছানোর দরকার, কম না বেশি। সমাজে প্রিয় ভাইয়েরা, হজ আমাদেরকে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ আন্দোলন করতে শেখায়। আজকের আধুনিক সভ্যতা আমাদেরকে বর্ণ বৈষম্য শেখায়, বর্ণ বৈষম্যের নামে মানুষকে দূরে ঠেলে দিতে শেখায় এবং বর্ণ বৈষম্যের নামে বৈষম্যযুক্ত একটা সমাজ গড়তে শেখায়। আমরা দেখেছি আজকের যে সভ্যতাযুক্ত দেশ আমরা দেখতে পাই, সবচেয়ে সভ্য দেশকে আমরা যাকে বলি সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকাতে শ্বেতাঙ্গের হাতে কৃষ্ণাঙ্গের মৃত্যু, অহরহ মৃত্যু হয়েছে। তার একটা এক্সাম্পল দেই, শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে। আমরা দেখেছি এরিক গার্নারের কথা, রডনি কিং এর কথা আমরা শুনেছি, রাইসের কথা আমরা শুনেছি। অনেকে যারা ফুটবলকে পছন্দ করেন প্লেয়ার আছে ভিনিয়াস জুনিয়র, তাকে বলা হয় ভিনিয়াস ইজ আ মাঙ্কি। তারা বর্ণ বৈষম্যযুক্ত সমাজ গড়তে চায়। এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন মার্টিন লুথার কিং জুনিয়র, লড়াই করেছেন নেলসন ম্যান্ডেলা। এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নেলসন ম্যান্ডেলা প্রায় 27 বছর জেল খেটেছে। পৃথিবী থেকে বর্ণ বৈষম্য দূর করার জন্য নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খেটেছে। নেলসন ম্যান্ডেলা যখন জেল থেকে বের হয়ে প্রেসিডেন্ট হয়েছেন, ক্ষমতা গ্রহণ করেছেন, বন্ধুরা তাকে ডাকতো মাদিবা বলে। তিনি একবার সকালবেলা হাঁটতে বের হয়েছেন, বন্ধুরা আবদার করেছে চলো এই রেস্টুরেন্টে গিয়ে আমরা সকালে নাস্তা করতে চাই। নেলসন ম্যান্ডেলা তার বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলেন, নাস্তা করতে শুরু করলেন। তিনি যে টেবিলে বসে আছেন, অদূর টেবিলে একজন পুলিশ অফিসার বসে আছে। সেই পুলিশ অফিসার নেলসন ম্যান্ডেলাকে দেখে দৌড়াতে শুরু করেছে। মাদিবা বললেন, নেলসন ম্যান্ডেলা বললেন তাকে নিয়ে আসো। পুলিশ অফিসারকে নিয়ে আসলো। অফিসার ভয়ে কাঁপো কাঁপো করছে। নেলসন ম্যান্ডেলা তাকে মোটা অঙ্কের একটা হাদিয়া দিয়ে তাকে বিদায় করলেন। বন্ধুরা প্রশ্ন করলো, মাদিবা, নেলসন ম্যান্ডেলা পুলিশ তোমাকে দেখে কাঁপো কাঁপো করছিল, ভয়ে কম্পন করছিল, আর তুমি তাকে হাদিয়া দিয়ে বিদায় করলে, কারণটা কি? নেলসন ম্যান্ডেলা বলছেন, আমি যখন জেলে ছিলাম, যখন আমি তৃষ্ণায় পিপাসায় আমার বুকটা ফেটে যায়, আমি যখন পানি চাইতাম, এই পুলিশ অফিসার আমাকে পানির পরিবর্তে প্রস্রাব দিয়েছে। আমাকে পানি দেয় নাই, প্রস্রাব দিয়েছে। আজকে আমি ক্ষমতাবান হয়েছি, তার মানে আমি প্রতিশোধ গ্রহণ করব। আমি যদি আজকে নেলসন ম্যান্ডেলা প্রতিশোধ গ্রহণ করি, তাহলে তার মাঝে আর আমার মাঝে পার্থক্যটা কোথায়? এই হচ্ছে নেলসন ম্যান্ডেলা। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে 27 বছর জেল কেটেছেন। আর ইসলাম 1450 বছর পূর্বে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ আন্দোলন করতে আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ইসলাম শিখিয়েছে there is no difference between black and white, there is no difference between rich and poor, they are all equal in the eyes of Islam. ইসলামে কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, এর মধ্যে কোনো পার্থক্য, সবার সমান সম্মান। যেই মালিক সমান করেছেন তিনি কে? এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, হজের 3 নম্বর শিক্ষা হচ্ছে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে হজ আমাদেরকে মুষ্টিবদ্ধ আন্দোলন করতে শেখায়। আমাদের প্রিয় ভাইরা, হজের প্রায় 14টি শিক্ষা আছে। আমরা আজকে 3টি বলেছি, বাকি থাকে কয়টা? 11টা। আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ তাআলা বাকি শিক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই পড়ছি ইনশাআল্লাহ। এবং হজের শিক্ষাগুলো, হজের দিন আসতেছে, হজের শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে সুন্দর একটা জীবন, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবার আমরা গঠন করব। আমরা সবাই পড়ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জীবন এবং সুন্দর সমাজ গঠন করার তৌফিক দিন। আমরা পড়ি আমিন।